পরিবারের অত্যাচারে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, দেহ আটকে প্রতিবেশীদের বিক্ষোভ, চাঞ্চল্য বরানগরে। মৃতের ভাইয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গীতা কর্মকারের ওপর অত্যাচার চালাচ্ছিলেন তার স্বামী, 2 ছেলে এবং পুত্রবধূরা। অভিযোগ, শনিবার মারধরের পর বৃদ্ধাকে একটি ঘরে আটকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান পরিবারের সদস্যরা। পরে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। এই দিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধার। দেহ পাড়ায় আনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। দেহ আটকে চলে বিক্ষোভ, পরিবারের সদস্যদেরও বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপর বরানগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। দিদির প্রতি তার ছেলের বড় বউ, তার স্বামী আর তার বড় ছেলে খুব অত্যাচার চালাতো। আমরা কোনোদিন থানায় ডায়েরি মাইরি কিচ্ছু করিনি। আমরা চেয়েছিলাম যে ফ্যামিলির ঝগড়া ফ্যামিলির মধ্যে মিটমাট হয়ে যায়। এর 4 মাস আগে দিদিকে এমনভাবে মেরেছিল যে দিদি থানায় গিয়ে কমপ্লেন করেছিল। মাকে দীর্ঘদিন ধরেই মারধর করতে দিত, খেতে দিত না। 2 ছেলের বউ, বড় ছেলের বউ বেশি করতো। পুলিশ মৃতের ছোট ছেলে ও 2 পুত্রবধূকে গ্রেফতার করেছে। মৃতের স্বামী আনন্দ কর্মকার ও বড় ছেলে আশিস কর্মকার পলাতক। সমীরণ পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।